আয়না মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। কত ভুলের মধ্যে পড়ে আছে। ইমাম হোসাইনকে যিনি বলেছিল, হোসাইন তুমি যদি আমার বর্ষতা স্বীকার করো আমি তোমাকে বাদশাহী মস্তক দান করব। ইমাম হোসেন বলেছিল, এই জিদ মিথ্যার কাছে সত্য কখনো মাথা মনত চলে না, তাই আমি শিল দেবো কিন্তু আমার মিথ্যার কাছে মাথা মনত সত্যকে তিনি প্রতিষ্ঠা করে গেছেন ইমাম হোসাইন। আর সেই ধারাবাহিকতার আলোকে ভারতবর্ষে এসেছিলেন হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। আমার বাংলার জমিন এসেছেন 360 আউলিয়া সর্দার হযরত শাহজালাল আউলিয়া। তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, রোজা পেয়েছি, নামাজ পেয়েছি। তাই আমাদেরকে ওসিলাকে অন্বেষণ করতে হবে। নিজকে নিজে দেখতে হলে লাগবে একটা আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ। কি বলেছেন? নো দাই সেলফ। তার ভাব শিষ্য জিজ্ঞেস করেছিল, গড কি? তুমি তোমাকে যেদিন জানবে গডকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন চিনবে গডকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন আল্লাহকে গডকেও দেখা হয়ে যাবে। দয়াল নবী হাদিস কুদসিতে বলেছেন, ফাকাদা রাব্বাহু ফাকাদা নাফসাহু। নাফস মানে দেও। তুমি তোমাকে যেদিন জানবে খোদাকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন চিনবে খোদাকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন আল্লাহকে দেখা হয়ে যাবে। এখন দেখতে গেলে আমাকে এটা আয়নার প্রয়োজন। মসজিদ হচ্ছে খোদা দেখার দর্পণ। দর্পণ শব্দের আয়না, মিরর। তার সামনে গেলে আমি আমাকে দেখতে পাবো। নিজকে নিজে দেখতে হলে, নিজকে নিজে দেখতে হলে লাগবে একটা আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। দয়াল ছাড়া খোদার দিদার পাবে